আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন একটি টিউটোরিয়ালে ইংলিশ টেক অ্যান্ড টিউনসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূরকরণের লক্ষ্যে ntrca কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষক চাহিদা নেওয়ার নোটিশ জারি করা হয়েছে। বিগত বছরের ন্যায় 31/12/2024 সালের যে সকল পদ শূন্য রয়েছে এবং শূন্য হবে সেই সকল পদে চাহিদা পূরণ করতে হবে। এর সঙ্গে আগামী 3 বছর অর্থাৎ 2025, 2026 এবং 2027 সালের সম্ভাব্য যে সকল পদ শূন্য হবে সেই সকল পদের আগাম তথ্য ntrca এইবার প্রথম জমা নিতে চেয়েছে। ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য একটা রেজুলেশন করতে হবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক। আমরা আজ সেই রেজুলেশনের একটা নমুনা কপি কিংবা রেজুলেশনটি কিভাবে করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের কিংবা অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন। আমরা সর্বপ্রথম নোটিশটি একটু দেখে নিই। আপনারা নোটিশটি সম্পূর্ণ পড়ে নেবেন। আমি জাস্ট হাইলাইট যতগুলো আছে তথ্যগুলো সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। শূন্য পদের চাহিদা প্রদান করা যাবে আগামী 10 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত এবং চাহিদা প্রদান করার পর একটি নির্দিষ্ট পরিমাণের ফি জমা দিতে হবে, সেটা 13 নভেম্বর 2024 ইংরেজি তারিখ রাত 12টা পর্যন্ত। এবছর সর্বপ্রথম আগাম 3 বছরের শূন্য পদের তথ্য নেওয়া হচ্ছে এবং এই 3 বছরের তথ্য যদি না দেন তাহলে আপনি আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে শূন্য পদের চাহিদাটি প্রদান করতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে www.ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষক শূন্য পদের চাহিদা পূরণ করতে পারবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আমরা এখন নির্দেশনাটা একটু পড়ে আসি। ই রিকুইজিশন নির্দেশিকা অনুযায়ী আগামী 3 বছর 31/12/2025, 31/12/2026 এবং 31/12/2027 তারিখ পর্যন্ত শূন্য পদের তথ্য আবশ্যিকভাবে পূরণ করতে হবে। এরপর ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য ই রিকুইজিশন 31/12/2024 তারিখ পর্যন্ত যেগুলো পদ শূন্য রয়েছে এবং শূন্য হবে আগামী 1 মাসে সেই তথ্যগুলো পূরণ করতে হবে। তথ্য পূরণের ক্ষেত্রে অবশ্যই এমপিও যে নীতিমালা আছে, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 এবং এমপিও নীতিমালা 2018 যেটি 2020 সালে 23 নভেম্বর পর্যন্ত সংশোধিত, সেটির প্যাটার্নভুক্ত পদে কিন্তু চাহিদা প্রদান করতে হবে। যদি প্যাটার্নের বাইরে হয় সেক্ষেত্রে আমরা বিগত সময়গুলোতে দেখেছি প্রতিষ্ঠান প্রদানে 3 মাসের এমপিও বন্ধ এবং পরিচালনা পরিষদ অর্থাৎ ম্যানেজিং কমিটি প্রয়োজনে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে সকল পদের চাহিদা প্রদান করতে হবে সেই সকল পদের চাহিদার জন্য বা চাহিদা প্রদানের পূর্বেই শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি কিংবা ম্যানেজিং কমিটি সবাই অনুমোদিত হতে হবে। অর্থাৎ আপনাকে সর্বপ্রথম একটি রেজুলেশন তৈরি করতে হবে। সো আমাদের আজকের পয়েন্ট অফ ভিউ কিভাবে আপনি রেজুলেশন তৈরি করবেন সেটা চলুন তাহলে আমরা একটু দেখে আসি রেজুলেশনের নমুনা কেমন হয়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের শিক্ষক চাহিদা রেজুলেশন, এই যে অংশটি, এই অংশটিতে খাতায় প্রিন্ট করা রেজুলেশন কথা প্রিন্ট করা একটি অংশ থাকে যেখানে প্রতিষ্ঠানের নাম, মিটিং কোথায় হচ্ছে সেই স্থানের নাম, তারিখ, কখন শুরু হচ্ছে, মিটিংটি কখন শেষ হচ্ছে এবং মিটিং নাম্বার, এইগুলো উল্লেখ থাকে, যেটা আমি স্কিপ করেছি, এটা প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান জানে। এরপরে যে অংশটি আসে সেটি হলো ক্রম, ম্যানেজিং কমিটি, উপস্থিত সদস্যগণের নাম, পদবি এবং সকলের স্বাক্ষর। এটা একটা কমন বিষয়, প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান কিন্তু এই ব্যাপারটা জানে, অবগত। মিটিংটি শুরু হবে এইভাবে, অদ্য ইংরেজি 3/11/2024, এখানে মিটিংটি আপনার যে তারিখে অনুষ্ঠিত হবে সেই তারিখটি দিয়ে দিবেন। ইংরেজি তারিখ রোজ রবিবার, তারিখ বারটি আপনি চেঞ্জ করে দিতে পারেন, সকাল 10 ঘটিকায় এখানে আপনি প্রতিষ্ঠানের নাম দিবেন। এর অফিস কক্ষে নিয়মিত ম্যানেজিং কমিটির একটি সাধারণ সভার আয়োজন করা হয়। তো সবাই সভাপতিত্ব করেন জনাব উপজেলা নির্বাহী অফিসার। আমরা সকলেই কিন্তু অবগত আছি শিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্রের মাধ্যমে সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে অপসারণ করে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে সুক্ত সভা শুরু হয়। সবাই যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় তা নিম্নরূপ: আলোচ্য বিষয়সমূহ বিগত সভার সিদ্ধান্ত পঠন ও অনুমোদন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে শূন্য পদে শিক্ষক অধিযাচন, ই রিকুইজিশন এবং পরবর্তী 3 বছর অগ্রিম শূন্য পদে চাহিদা প্রদান প্রসঙ্গে। 3 নম্বরে বিবিধ, এর ভিতরে আপনার যদি অন্য কোনো আলোচ্য বিষয় থাকে সেটা যুক্ত করতে পারেন। সিদ্ধান্ত নম্বর 1, সভাপতি 1 নং আলোচ্য সূচি মোতাবেক বিগত সভার মিটিং এর সিদ্ধান্ত পঠন করেন কিংবা পাঠ করেন। বিস্তারিত আলোচনার পর উহা সঠিক ও নির্ভুল থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হলো। সিদ্ধান্ত নম্বর 2, সভাপতি 2 নং আলোচ্য হতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তত পরবর্তী 3 বছরের শূন্যপদে অধিযাচন অর্থাৎ ই রিকুইজিশনের বিষয়টি উল্লেখ করেন। উপস্থিত সদস্যগণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং 31/12/2024, 31/12/2025, 31/12/2026 এবং 31/12/2027 ইংরেজি সালে উক্ত প্রতিষ্ঠান যে সকল শিক্ষক পদ শূন্য হবে তার চাহিদা সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ntrca কর্তৃক 30/10/2024 ইংরেজি তারিখে প্রেরিত এই স্মারকমূলে মোতাবেক নিম্নের তালিকা অনুযায়ী অনলাইনে প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। শূন্যপদ প্রদানের তালিকাটি হবে এরকম। আমরা কিন্তু জানি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরের সময়সীমা 60 বছর। আপনি উক্ত শিক্ষকের বা যে শিক্ষকের চাহিদা আপনি দিচ্ছেন সে শিক্ষকের জন্ম তারিখ থেকে 60 বছর যুক্ত করে যে সালটি আসবে সেই সালটি যদি আপনার 31/12/2024, 2025, 26 এবং 27 সালের ভিতরে পড়ে তাহলে আপনি শুধুমাত্র সেই শিক্ষকগণের চাহিদা বর্তমানে অনলাইনে প্রদান করতে পারবেন। সর্বপ্রথম 31/12/2024 ইংরেজি তারিখের মধ্যে যে সকল পদ শূন্য হয়েছে এবং আগামীতে হবে, দ্যাট মিনস এখন নভেম্বর মাস চলছে, ডিসেম্বর মাস পর্যন্ত যদি কোনো প্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য হবার উপক্রম হয় সেই পদটিও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রদান করতে হবে। সো আমরা ধরে নিই আপনার যে পদটি শূন্য রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী শিক্ষক এবং তার বিষয় হচ্ছে বাংলা, এবং পদটি শূন্য হয়েছে কত তারিখে? শূন্য হয়েছে আমরা ধরে নিই একটা ডেমো হিসেবে 1/8/2024 তারিখে। রেজুলেশন করছি আমি 3/1/2024 তারিখে এবং আমার রেজুলেশন নাম্বার 26/2024। এটা আপনি আপনার মতো দিয়ে দিবেন। আরেকটি শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে সহকারী মৌলবী বিষয়। সহকারী মৌলবীর কোনো বিষয় হয় না, নট অ্যাপ্লিকেবল। পদটি শূন্য হবে বা হয়েছে 1/11/2024 তারিখে। রেজুলেশন করেছি কিন্তু আমি একই তারিখে একই স্মারক নম্বরে একই রেজুলেশন নম্বরে রেজুলেশন হচ্ছে। আপনার যদি 31/12/2024 তারিখের পূর্বে আরো অনেকগুলো পদ, অনেক ক্ষেত্রে 5টা 6টা 7টা অনেকগুলো পদ যদি শূন্য থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে রো ক্রিয়েট করে নিয়ে সেই পদগুলো পদের নাম এবং তাদের বিষয় পদটি শূন্য তারিখ বসিয়ে নেবেন। মনে রাখতে হবে 31/12/2024 তারিখের পূর্বে যে পদগুলো শূন্য হবে শুধুমাত্র সেইগুলায় আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য চাহিদা প্রদান করতে পারবেন। এরপরে আসি আগামী 31/12/2025 তারিখের মধ্যে কোন পদগুলো শূন্য হবে সেগুলোর তালিকা আমরা দিয়ে দিব। 31/12/2025 অর্থাৎ এটা শুরু হবে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ 2025, তার মানে 1 জানুয়ারি 2025 তারিখ থেকে 31শে ডিসেম্বর 2025 এই 1 বছরের ভিতরে আগামীতে আপনার প্রতিষ্ঠানে কোন পদগুলো শূন্য হওয়ার মতো রয়েছে, কোন শিক্ষকগুলো অবসরে চলে যাবেন তাদের আপনি ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিবেন। আমি ধরে নিই আমার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ইংরেজি তিনি অবসর গ্রহণ করবেন আগামী 31/5/2025 তারিখে এবং সহকারী শিক্ষক গণিত উনি অবসর গ্রহণ করবেন আগামী 5/8/2025 তারিখে। ঠিক আছে, এটা গেল আমার। আপনার যদি 3-4 জন হয় আপনি রো ক্রিয়েট করে তার তালিকা করে নেবেন। এরপরে আসলো 2026 সাল, একই রকম আপনি হিসাব করে পদটি শূন্য হওয়ার সম্ভাব্য তারিখ এখানে বসিয়ে দিবেন। একইভাবে 2027 সাল, এটার শূন্য পদের তালিকাও আপনি হিসাব করে বসিয়ে দিবেন। মনে রাখতে হবে, আবার বলছি, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের অবসরের বয়সসীমা 60 বছর। জন্ম তারিখ থেকে 60 যুক্ত করে যে সালটি আসবে, যে তারিখটি আসবে সেই তারিখই ওনার অবসর গ্রহণের তারিখ। এরপর সিদ্ধান্ত নম্বর 3, সভাপতি বিবিধ বিষয়টি উল্লেখ করলে আর কোনো উল্লেখযোগ্য আলোচনা না থাকে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন। এই জায়গাটায় সভাপতির সিল সহ স্বাক্ষর গ্রহণ করবেন। ব্যাস হয়ে গেল আপনার রেজুলেশন। এই ব্যাপারে অন্য কোনো
জানার কিছু থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও শিক্ষক নিবন্ধন সম্পর্কিত অথবা গণবিজ্ঞপ্তিতে কিভাবে চাহিদা প্রদান করতে হবে সেই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।